অনেকেই মনে করে যে মরুভূমিতে মানুষ বসবাস করে না। টোটালি মরুভূমি হচ্ছে পশু পাখি অথবা উট, এদের জন্য মরুভূমি আমরা তাই মনে করি। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে যে মরুভূমিতে উট পালন করে। তার মূল কারণ হচ্ছে, দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন উট, ওদের দেখেন এবং এই সাইডে দেখেন। আসলে এই মরুভূমিতে উট থাকে, কিন্তু আগের জামানা চলে গেছে যে মরুভূমিতে পানি পাওয়া যায় না, মরুভূমিতে কোনো কিছুই পাওয়া যায় না। এবং মরুভূমিতে একটা অবাককর দৃশ্য হচ্ছে, আমি যে মরুভূমিতে দাঁড়িয়ে আছি, এই মরুভূমিতে সামান্য কিছু মাটি খনন করে রেখে যাবেন এক কোমর পর্যন্ত, পরের দিন সকালবেলা এসে দেখবেন মরুভূমিতে পানি হয়ে, মানে ওখানে যেই গর্ত করে রাখছেন সেখানে পানি জমা হয়েছে। কারণ হচ্ছে এক সময় এই মরুভূমি ছিল হচ্ছে সাগর, যার কারণে এখনো ভালোভাবে পরিপূর্ণ হয়নি। আজ থেকে প্রায় 20-25 অথবা 100 বছর পর আরো অনেক উঁচু হয়ে যাবে, তখন হয়তো পানি খুব কম পাওয়া যাবে। কিন্তু মরুভূমিতে পানি পাওয়া যায়, লবণাক্ত পানি। এবং মরুভূমিতে এখন আগের মতো নাই, দেখেন ঘাস বের হয়েছে, বিভিন্ন ধরনের ঘাস, যেগুলো ঘাস আমরা জমি জমাতে পেয়ে থাকি সেরকম ঘাস এই মরুভূমিতে এখন পাওয়া যায়। সো এটা নিয়ে ভাবার কোনো বিষয় নাই, মরুভূমিতে সবকিছু হয় এবং মানুষও থাকে। এবং মরুভূমি হচ্ছে গ্রাম অঞ্চলের মতো, মরুভূমি আর আগের মতো নাই। আপনি চাইলে মরুভূমিতে এসে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি গ্রামে থাকেন বা গ্রাম অঞ্চলে বড় হন, এবং গ্রাম অঞ্চলে আপনি যেমনটা ফিল করছেন, সকালবেলা হলে কেমন হয়, কুয়াশা লাগে এবং মানুষ জমি জমায় ক্ষেত খামারেতে কাজ করে, ঠিক এই মরুভূমিতে ওইরকমই শীতকালে কুয়াশা লাগে। এবং বাংলাদেশ থেকে মরুভূমি অঞ্চল একটু আলাদা টাইপের, কারণ বাংলাদেশে হয় বর্ষাকালে বৃষ্টি আর এখানে হয় শীতকালে বৃষ্টি। বৃষ্টি হলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, কারণ কাজ কাম করা লাগে তো এরকম। তো যার কারণে এখানে সব রকমের কুয়াশা লাগে। আর দেখেন ঘাস কত সুন্দর, এখানে বসে থেকে কিছুক্ষণ গল্প করলে আপনার পরানটা জুড়িয়ে যাবে, বুঝছেন? মানে বসে থেকে দুনিয়া দেখবেন আর ভাববেন, কল্পনা করবেন যে এটাই এত সুন্দর মরুভূমি এরকম, তাহলে মন আল্লাহ তাআলা তার বেহেশত কত সুন্দর করে তৈরি করেছে, একবার কল্পনা করা যায়। দেখেন চারিদিকে ঘাস কত সুন্দর, অনেক সুন্দর ঘাস হয় মরুভূমিতে। মরুভূমিতে পানি পাওয়া যায়, ঘাস হয় এবং বিভিন্ন শাকসবজি ফলন করা যায়, কোনো অসুবিধা নেই। এসব জায়গাতেও সবজি ফলানো যায় তো, বা ফসল লাগানো যায় তো, কারণ এগুলো হচ্ছে সরকারের হাতে, যার কারণে কেউ ফসল ফলাইতে পারে না। যার কারণে সরকারের জায়গাতেই এখানে উট পালন করা হয় এবং সরকার কোনো ট্যাক্স বা কোনো কিছু দিতে হয় না। উট হচ্ছে এই দেশের ধরেন একটা ভালো একটা জিনিস, বা খুব সম্মানী একটা জিনিস। রাস্তা দিয়ে যদি উট চলে যায়, হাজার হাজার গাড়ি থাকলেও সেই রাস্তার মধ্যে সেই গাড়ি দাঁড়িয়ে থাকবে উটকে যাওয়ার জন্য। তো এরকম হচ্ছে, উটে প্রচুর সম্মান করে। যদি আপনার কেস থাকে, উটের কথা বললে 7 কেস মাপ, এরকম কথার কথা আর কি। উট হলে প্রচুর সম্মান এদেশের মানুষের, যার কারণে উটের জন্য সবকিছু প্রায় উন্মুক্ত। এখানে সরকার কোনো ট্যাক্স দিতে হয় না, বা ট্যাক্স কোনো কিছু দিতে হয় না। আপনি ঘর বাড়ি এখানে উট পালন করবেন, কখনো সে বলবেও না যে এখানে কেন এই জন্য উট পালন করতেছে, কেউ বলবে না, কখনোই না। উটের জন্য সবকিছু খোলামেলা।